হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। গরমের দিন চলে এসছে, এখন শরবত জাতীয় জিনিস আমাদের খুবই ভালো লাগে। বেল হচ্ছে এমন একটা ফল যেটা খাওয়া খুবই ভালো, আর এই বেল দিয়ে তৈরি করে দেখাবো আজ বেলপানা বা বেলের শরবত দুধ দিয়ে। বেলপানা বা বেলের শরবত তৈরি করার জন্য আমি একটা বেল নিয়ে নিয়েছি। প্রথমে বেলটা আমি ফাটিয়ে নেব। দেখতেই পাচ্ছ বেলটা সম্পূর্ণ ফেটে গেছে। এবার দুটো টুকরো আমি আলাদা করে নিচ্ছি। দুটো টুকরো আলাদা করে নিয়েছি। এবার দুটো টুকরো থেকেই আমি বেলের যে শাঁসটা সেটা নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে, আর তার জন্য আমি ইউজ করছি একটা চামচ। এই চামচের সাহায্যে আমি বেলের শাঁসটা নিয়ে নেব বাটিতে। দুটো টুকরো থেকেই আমি বেলের সম্পূর্ণ শাঁসটা নিয়ে নিয়েছি। ইচ্ছে করলে তোমরা এখনই এর মধ্যে জল দিয়ে চটকে তারপর ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে বেলের শরবত, কিন্তু আমি সেভাবে তৈরি করব না। তার কারণ হলো যে এভাবে তৈরি করলে অনেক সময় হয় কি ভীষণ তেতো হয়ে যায়, কারণ বেলের যে বীজগুলো রয়েছে আর তার সাথে যে আঠালো পদার্থটা রয়েছে সেটা সম্পূর্ণ শরবতের সাথে মিশে যায়, তখন খেতে অতটা টেস্টি হয় না। বেলের এই যে বীজটা রয়েছে এটা একদম তুলে ফেলে দেব। বেশিরভাগ অংশটাই যদি একটু ফেলে দাও তাহলে তেতোটা কম হবে, কারণ সবগুলো ছাড়ানো সম্ভব নয়। তো এইভাবে খানিকটা ফেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। যতটা সম্ভব বীজগুলো ফেলে দিয়েছি, তবে আরও কিন্তু এর মধ্যে রয়েছে। কতটুকু বেরিয়েছে যাই হোক, এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। বেলের রঙটা কিন্তু খুব সুন্দর। এবার জল দিয়ে আমি ভালো করে বেলটাকে চটকে নেব। দেখতেই পাচ্ছ যে অনেকটা বীজ কিন্তু কম। এইভাবে যদি তৈরি করো না তাহলে সবাই বেলের শরবতটা খাবে। বেল খাওয়া ভালো জেনেও অনেকে খেতে পারে না, তার কারণ অনেক সময় এটা তেতো ভাব হয়। তো এইভাবে তোমরা বেলবানাটা তৈরি করো। জল দিয়ে বেলটা মেখে নিয়েছি, এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। আর একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ছাঁকনি। এবার আমি ছেঁকে নেব। চামচ দিয়ে একটু ডলে দেব। দেখতেই পাচ্ছ খুব ভালো করে সমস্ত বেলটা আমি নিয়ে নিয়েছি, আর বীজের পরিমাণ দেখতে পাচ্ছ কত কম। দেখো এখানে একটা রয়েছে, এখানে একটা, চামচে একটা রয়েছে, আর এখানে দুটো তিনটে রয়েছে। অ্যাকচুয়ালি অনেক থাকে, যদি পরিমাণটা কম তাই তেতো ভাবটাও কিন্তু কম হবে। দেখো একটু বীজ বা আঁশ কিচ্ছু নেই, বেল থেকে সম্পূর্ণ পাল্পটা কত সুন্দর তৈরি করে নিয়েছি। এবার এই বেলের শরবত নানা রকমভাবে তৈরি করা যায়। আজকে আমি যেটা তোমাদেরকে তৈরি করে দেখাবো সেটা হলো দুধ দিয়ে। এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। আমি 3 থেকে 4 চামচ দুধ দেব। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দুধটা দিয়ে নিও। খুব বেশি ভারী ভালো লাগে না, তাই দুধটা আমি দিলাম 4 চামচ। ভালো করে মিশিয়ে দেব। খুব ভালোভাবে দুধটা মিশিয়ে দিয়েছি। শরবতটা এইরকমই ভালো লাগে, খুব বেশি ভারী হলে ভালো লাগবে না। এবার এর মধ্যে অ্যাড করে দেব চিনি। চিনিটা দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলাম, তাই ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বেলের শরবত দুধ দিয়ে। একটা কাপ নিয়ে নিয়েছি, এবার কাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেলের শরবত। একটা কাপের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি বেলের শরবত। তাহলে তোমরা দেখতেই পেলে যে মাত্র 2 মিনিটে তৈরি হয়ে গেল বেলের শরবত। আর এভাবে তৈরি করলে একটুও তেতোভাব লাগবে না, সবাই কিন্তু খুব আনন্দ সহকারে খাবে। তোমাদের কাছে অনুরোধ থাকলো এভাবে তৈরি করে খাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত তোমরা সকালে ভালো থেকো, টাটা।